তারেক রহমানের হাতের একটা ওয়ার্ম আছে অন্যরকম। এটা যে কেবল তার সাথে হাত মিলিয়েছে সে বুঝতে পারে। ৩ বেলার জায়গায় ২ বেলা খান, একটা সাদা শার্ট পরেন। বাচ্চাগুলো পর্যন্ত পিএম ভাইয়া বলে ডাকে। বলে আমার নাম কি? ওরা বলে আবার আপনার নাম তারেক রহমান। ব্যক্তি তারেক রহমান। মানুষ কিভাবে এই ৪-৫ মাসের মধ্যেই তার যে ব্যক্তিগত ইমেজকে কোথায় নিয়ে গিয়েছেন তিনি। একজন সাধারণ মানুষ ৩ বেলার জায়গায় ২ বেলা খান, একটা সাদা শার্ট পরেন, রাস্তা দিয়ে ঘুরেন ফিরেন, সালাম দেন, মানুষের কাছে যান। বাচ্চাগুলো পর্যন্ত পিএম ভাইয়া বলে ডাকে। বলে আমার নাম কি? ওরা বলে আবার আপনার নাম তারেক রহমান। আজকে দেখলাম ওই যে নতুন করে স্পোর্টসের অভাবনীয় কিছু দৃশ্য দেখলাম, বাচ্চাদের কথা শুনলাম যে আমরা জীবনে কদিন কল্পনাও করি নাই যে আমাদের একজন প্রাইম মিনিস্টার আমাদের এসে হাত মিলাবে। কারণ এর আগের প্রাইম মিনিস্টারশিপ কি ছিল? আপনি রাস্তা দিয়ে যাবেন, পাছা উল্টা দিকে করে দাঁড়াবেন যেন, আর আধা ঘন্টা থেকে সব গাড়ি ঘোড়া বন্ধ। তো এই বাংলাদেশে হচ্ছে এখন নতুন বাংলাদেশে তো আমরা নয়া বন্দোবস্ত তো এটাই চেয়েছি। তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে তো এটাই আমরা করছি। ওনার যে থার্স্ট, প্রত্যেকটা মানুষকে বোঝানো, কিফ জায়গাগুলোতে বোঝানো, ওনার যে ভিশন, এবং আমি আন্দাজ করি ব্যক্তি শাহেদ আলম কিংবা সাংবাদিক নাবিল না, উনি ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার কোন ছাত্র দলের নেতা সেটাও ওনার নাম মুখস্থ, এবং উনি ওই ব্যক্তিকেও ফোন করে পর্যন্ত কথা বলছেন, তার পরিকল্পনা জানছেন, শুনছেন। সো আমি বলছি এটি তার এক্সপার্টিজের দিক। এখানে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি না যে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি ক্রেডিট অতটুকু নিচ্ছি যে উনি রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রকে বাংলাদেশকে টেক ব্যাক করার জন্য ওনার যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের মাটিতে ফিরে আসার জন্য যে প্রচেষ্টা, আর আমারও প্রচেষ্টা ছিল এই মাটির কাছে ফিরে আসা, এটা মার্চ করেছে। আমি একটা ছবি দেখে খুব ভালো লাগছো, তারেক রহমান ওই নতুন করে স্পোর্টসের একটা প্রোগ্রামে গেছেন, একটা বাচ্চা দেখলাম, সে তার চেহারার মধ্যে যে জৌলুস, একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে, এবং আরও অনেকেই তাদের কথা শুনছিলাম যে আমাদের খুব ভালো লেগেছে, আমরা কল্পনাই করি না তার সাথে। আমি এই স্বপ্নটা দেখি, যেই ছেলেটা হাত মিলালো একজন রাষ্ট্রপ্রধানের সাথে, ও কোনোদিন ওই সরকার প্রধানের সাথে, মানে আমি ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমি লিখতে চাইছিলাম, লিখছি না। তারেক রহমানের হাতের একটা ওয়ার্ম আছে অন্যরকম। এটা যে কেবল তার সাথে হাত মিলিয়েছে সে বুঝতে পারে, যে মিলায় নাই সে বুঝতে পারবে না। সো এই ওয়ার্মনেসটা, এখন আমি মধ্যবয়সী একজন মানুষ, আমি ফিল করি এটা হচ্ছে ইলেকট্রিফাই করে আর কি। ওই যে বাচ্চাগুলা, ওদের ভিতরে যে ইলেকট্রিফিকেশনের যে মাত্রা, এটা ট্রিমেন্ডাস। আমি মনে করি যে ছেলে মেয়েগুলো তাকে দেখছে, আইডল হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে, তার সাথে হাত মিলাচ্ছে, তার ব্যাপারে পজিটিভ। সো এইসব জিনিসগুলো এই হোপ যে তৈরি করবে, সেখানে তারেক রহমান চিরদিন থাকবেন না, হয়তো তারেক রহমান ফেইলও করতে পারেন, কিন্তু যেই ছেলে মেয়েগুলো আজকে তার এই ভিশন দেখছে, তার সিম্পলিসিটি দেখছে, তাকে নিয়ে স্বপ্ন দেখছে, রাষ্ট্র পরিচালনা নতুনত্ব দেখছে, হয়তো তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একদম। এগেন আমি বলছি, হয়তো তারেক রহমান ফেইলও করতে পারেন, কিন্তু এই ছেলে মেয়েগুলো ফেইল করবে না। ওইটাই আমার স্বপ্ন, ওইটাই আমি দেখি, দ্যাটস দ্য পজিটিভনেস। সো বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের সকল সম্ভাবনা, সমস্যা আছে, বাট বাংলাদেশ এগিয়ে যাবে মারাত্মকভাবে।